স্যারের কাছে ফাইট করতে পারছি না। ওনার কারণে উনি আমাদেরকে আমাদের রূপ নিয়ে কথা পরীক্ষা দিব, ওরা পরীক্ষার হল অফ করে রাখছে। ওরা যে স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট, আমরা এখানে পরীক্ষা দিতে আসছি, আমরা এখানে অন্য কিছু করতে আসি না, দল বিরোধিতা করতে আসি নাই। ম্যাম স্যারদের সম্পর্ক, ওনাদের ঝগড়া, ওনারা মিটাবে। আমাদের এখানে কোনো ইয়ে নাই। আমাদের যে হাতে কলম উঠবে সেই হাতে আমাদেরকে ভাষণ দিয়েছেন ম্যামকে মারার জন্য। কেন ওনাদের ঝগড়া ওরা মিটাবে, আমাদেরকে কেন আনবে? কেন আনবে? আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে স্কুলে আসে, আসতে দেয়, আমাদের টাকা কত কষ্ট হয়। আমরা পরীক্ষা দিব, আমরা তো করি না, তাই আমাদেরকে আসছে। এটা উনি আমাদেরকে যদি ওই তাহলে না ঢুকি তাহলে আমাদের মারবে। তারপরে সাবরিনা বাবা কি হাসিনা ম্যামে সাবরিনা বাবা কি আমাকে তাহলে মরিস এসব কোনো কথা আমার মা তো ওনাকে ম্যাম স্যারকে কি কথা বলছে, স্যার ম্যামকে কি কথা বলছে, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা আমরা পরীক্ষা দিতে দেওয়া হয়। আমাদের ক্লাস ক্লাস স্টুডেন্ট ওদেরকে ভয় দেখানো হচ্ছে যে এগুলোর ভিতরে যাই ওদের স্কুল থেকে বের করে দিবে। আর তা আমাদের বের করে দেয়, আমরা চলে যাবো। আমরা পরীক্ষা দিতে আসছি, আমরা আমাদের পরীক্ষা ফি নেওয়া হয়েছে, আমাদের বাবা মা এগুলো কষ্ট করে দিচ্ছে, পরীক্ষা ফি নেওয়া হয়েছে, ওগুলো ফিরিয়ে দাও। আর আমরা আমাদের আমরা চলে যাবো। এরপরে এখানে মেম স্যারদের বিরুদ্ধে আমরা কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্কে আমরা পরীক্ষা দিতে দেওয়া হয়। আমাদের কথা এটাই। আর মিথ্যার বিরুদ্ধে ওরা যদি আমাদের জন্য আসে, আমাদের কোনো সম্পর্ক নেই। ওদের সমস্যা নেই, ওরা পরীক্ষা দিতে চায় না, আমরা পরীক্ষা দিতে চাই। ওরা আমরা কলেজে যারা আজ পর্যন্ত আমাদের স্কুলে উপরে এখানে তারা আন্দোলন করে দিচ্ছে, তারা কি করছে, তারা পরীক্ষা না দিতে চায়। কিন্তু আমাদের কথা চাইছি, আমার মনে এতটুকু পর্যন্ত আঙুল পড়ে গেছে। আমার মন ঢাকা পড়ছে, আমি আজকে পরীক্ষার জন্য যেতে পারতেছি না, কিন্তু আমাদের দিতে দেওয়া হচ্ছে না। ওরা চায় সরকারি কলেজের ভাইয়েরা, সরকারি কলেজের ছেলেরা এখানে আসি মেয়েদের ভিতরে ঢুকে যায়। মেয়েদের মান সম্মান নাই, মেয়েদের মান সম্মান নাই। সরকারি কলেজের ছেলেরা কেন আসি ঢুকে, সরকারি কলেজের মেয়েরা কেন এখানে আসে? এখন আমরা দেখতেছিলাম ম্যাডাম সবাইকে তো বাস দিয়ে ওনার কাছে প্রাইভেটে নিয়ে যাইতো, নিয়ে যাওয়ার পর ওনার কাছে ওনার হাজবেন্ডকে দিয়ে প্রাইভেট পড়াইতো। এক এক সময় পড়াইতো, এক সময় পড়াইতো না, যাই বলে কারণে আড্ডা দিত। যার কারণে আমরা এখান থেকে বাহির হয়ে আসতাম। আসলে আমাদেরকে ক্লাসে দাঁড়া করাই রাখতো, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতো, পরীক্ষার নাম্বার কমাই দিত, পরীক্ষার হলে পড়া গাইড দিত। যার কারণে আমরা আমরা তখন স্টুডেন্ট কিছুই করতে পারি নাই। পরবর্তীতে আমরা যখন বের হয়ে আসছি আমাদের সাথে স্টুডেন্টদেরকে একজনকে দিয়ে সারা কি করছে আর স্যারের নামে বদনাম করছে। স্যার তখনও বদনাম করছিল যে স্যার নাকি স্টুডেন্টের গায়ে হাত দেয়। তখন এইভাবে 6-7 এর ছেলেমেয়েরা স্যারের বিপক্ষে থাকে। যখন ক্লাস 8-এ উঠে তখন ম্যাডামের কাছ থেকে সবাই বের হয়ে আসে, কারণ তখন তারা সবাই বুঝতে পারে যে পড়ালেখা নয়। তখন থেকেই তখন একজন স্টুডেন্টকে দিয়ে স্যারের নামে যখন বদনাম করছিল, একটা সাল্লিশ হয়েছিল আমাদের কাছে। তখন ওই সাল্লিশে স্যারের মনে হয় মাপ চাইছিল, কিন্তু যখন ওই মেয়েটা তার ভুল বুঝতে পারে তখন স্যারের কাছে মাপ চায়, মাপ চাওয়ার পরে স্যারে ওকে মাপ করে দেয়। তখন আমরা পরীক্ষা দিয়ে চলে আসছি। এখন শুনলাম নাকি স্যার অত্যাচার করতো, নামাজের রুমে তালা দিচ্ছে, কিন্তু আমরা যখন ছিলাম স্যার আমাদেরকে নামাজের জন্য তাগিদ দিত, বেশি সাজগোজ করলে বকা জগা করতো, যেগুলো আমরা এখন বুঝতে পারি যে আমাদের ভালোর জন্যই করছিল। স্যারে কখনো আমাদের খারাপ কিছুর জন্য উস্কাইতো না। যদি ক্লাস ওই জায়গায় বলে পান বাইরে গেলে তার দিত, যারা এখনকার ছেলেমেয়েরা পছন্দ করে না। ম্যাডামের নিজের সুযোগ দিয়ে বলে পানটা বিভিন্নভাবে ছেড়ে দিত, তাদের নাম মতো চলতে দিত, যার কারণে 6-7 বলে পান ম্যামটা পছন্দ করতো। এই টিউটার পছন্দ করতো না, ম্যামে স্যারকে সবসময় হিংসা করতো।